মাটি দিয়ে আজ তোমাদের এই জলের বোতলটা বানিয়ে দেখাবো। তবে এটা আবার তোমরা কেউ ফেক ভেবো না, এটা কিন্তু আসল জলের বোতল। এই যে ঢাকনাটা খুলে আমি দেখিয়েও দিলাম। তবে এই ছোট্ট জলের বোতলটা আমি কিভাবে বানালাম চলো সেটাই এবার দেখিয়ে দিই। মাটির বোতলটা দেখতে ছোট হলেও এটা তৈরির জন্য বেশ অনেকটা মাটি লেগেছে, তাই প্রথমে মাটিটা একটা গোল করে নিয়েছি। তারপর সেই গোল মাটিটা চ্যাপটা করে বেলে দেখো এরকম একটা লম্বা আকার করে নিয়েছি। তারপর এই লম্বা মাটিটা চৌকো আকারে কেটে নিলাম। তবে এটা নর্মালি রোল করলে কিন্তু মাটিটা ভেতরে ফাঁকা থাকবে না, সেজন্য এটা মাটিটার ওপর বসিয়ে দেখো মাটিটা রোল করে নিলাম। এবার এই বোতলটা ভেতর থেকে বাইরে বের করে দেব। এরপর মাটিটা সুন্দরভাবে জয়েন্ট করে এর ওপর দিকটা দেখো খানিকটা ভেতর দিকে বাঁকানো মতন করে নেব, তাহলে বোতলটা দেখতে একটু সুন্দর লাগবে। সোনামণি, অহনা, শিপ্রা, রোজা, ঈশান, শিম্পি তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এর আগের লং ভিডিওতে আমার বলা স্টিকারটি কমেন্ট করার জন্য। এবার দেখো খুবই অল্প একটু মাটি নিয়েছি, তারপর মাটিটা বেলে সমান করে নিলাম। এবার এই বেলে নেওয়া মাটিটা বোতলের উল্টো দিকে ভালোভাবে লাগিয়ে জয়েন্ট করে নেব। রিসেন্টলি তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছো দেখলাম, দিদি তুমি একটু বেশিই কথা বলো, কিন্তু তোমার ভিডিও দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমার বানানো ভিডিওগুলো যে তোমাদের পছন্দ হয় এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, তাই তোমাদের আমি মন থেকে প্রত্যেককেই ধন্যবাদ জানাই। তবে আমি এত বেশি কেন কথা বলি সেটাও বলছি। বোতলের নিচের দিকটা তো সুন্দরভাবে জয়েন্ট করে দিয়েছি, তবে বোতলের উপরের দিকটা একটু লম্বা করার জন্য এখানে দেখো দুটো মাটির রোল জয়েন্ট করে নিয়েছি। তারপর এখানে বোতলের ঢাকনাটা সুন্দরভাবে লাগানোর জন্য এখানে দেখো কিছুটা মাটি বেলে সমান করে সেটা চৌকো করে কেটে তারপর জয়েন্ট করে দিলাম। বোতলের মুখটা সম্পূর্ণই তৈরি। এবার তৈরি করে নেব একটা ঢাকনা, সেজন্য এখানে দেখো কিছুটা মাটি চ্যাপটা করে সেটা গোলাকার করে নিয়েছি। এবার দেখো বেশ কয়েকটা ছোট ছোট পাপড়ি তৈরি করে নিলাম গোলাপ ফুল বানানোর জন্য। এবার এই ছোট্ট পাপড়িগুলো দিয়ে একটা সুন্দর গোলাপ ফুল বানিয়ে নেব। তো আমি ভিডিওতে এত কেন কথা বলি বা বক বক করি তার সব থেকে প্রধান কারণ হলো আমি যে জিনিসটা তৈরি করছি সেটা যাতে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারো, তাই তোমাদের বোঝানোর জন্য আমি এত কথা বলি। আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই জানো আমি যে কোনো জিনিস বানালেই সেটা ডিটেলসে তোমাদের সাথে দেখাই এবং তোমাদের সাথে বলেও দিই কিভাবে কি বানিয়েছি, যাতে তোমাদের বানানোর সময় কোনো সমস্যা না হয়। সত্যি বলতে আনন্দ তো তখন লাগে যখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও, দিদি ভাই তোমার তৈরি জিনিসটা দেখে আমিও একটা বানিয়েছি। এই আমার বানানো জিনিস দেখে তোমরা জিনিস তৈরি করেছো, এই কমেন্ট আমি বেশ অনেকবার পেয়েছি। তবে সত্যি বলতে তোমাদের কারোর এখনো পর্যন্ত ভিডিও বা ছবি আমি দেখিনি, তাই তোমরা যারা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা কিন্তু আমাকে ছবি অথবা ভিডিও শেয়ার করতে পারো। এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে গোলাপ ফুল আকারে ঢাকনাটা তৈরি হয়ে গেছে। এবার এটা জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি। এরপর বোতলটাও এই ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে জল দিয়ে যতটা সম্ভব সুন্দরভাবে মসৃণ করে নেব। এর আগে আমি দুবার তোমাদের সাথে দুটো বোতল বানিয়ে শেয়ার করেছিলাম। প্রথম বোতলের ঢাকনাটা একদমই সিম্পল ছিল, সেকেন্ডটা ছিল বাটারফ্লাই, আর এবার এটা তৈরি করেছি রোজ। তবে আগের বারের বোতল বানানোগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে কোনো সমস্যা নেই। এইবার যে বোতলটা আমি তৈরি করেছি এটা কিন্তু সব থেকে সহজ পদ্ধতি, আর এইভাবে তোমরাও কিন্তু খুব সহজে বোতল বানিয়ে নিতে পারবে। তবে অন্যগুলোর তুলনায় আজকের বোতলটা একটু বেশি সুন্দর করার জন্য এখানে দেখো বোতলের বাইরের দিকে ছোট ছোট আকারে বেশ কয়েকটা ফুলও বানিয়ে নিচ্ছি। আর এই ফুলগুলো বানানোর জন্য আমি ব্যবহার করেছি খুবই ছোট ছোট মাটির বল। এখানে আমি যে ফুলের ডিজাইনটা দেখালাম এই ফুলটা কিন্তু যারা সুপার ক্লে দিয়ে কাজ করেছো তারা কম বেশি সকলেই বানিয়েছো। একইভাবে বোতলের চারিদিকে বেশ কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি, তবে একটা ফুলই দেখালাম যেহেতু একই প্রসেসে বানাতে হবে তাই বারবার আর দেখালাম না। আজকের ভিডিওতে তোমরা এই স্টিকারটি কমেন্ট করে দিও। বোতলটা তোমরা এখন যতটা বড় দেখতে পাচ্ছ এটা শুকানোর পর কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে, কারণ এটা সম্পূর্ণই মাটির তৈরি।